দর্শক, বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজে ব্রিফিং করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যা খুবই দুঃখজনক। আমরণ অনশনের বিগত 54 ঘন্টা পার হলেও অনশনরত শিক্ষার্থীদের 7 দফা মেনে নিয়ে তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিচ্ছে না কেন? তিতুমির কলেজের ছাত্ররা কি শুরু করছে? একের পর এক আন্দোলন করে যাচ্ছে তারা। তাদের দাবি দেওয়া, এত দাবি দেওয়া কেন? তারা 24 ছাত্র আন্দোলন করছে, ধীরে ধীরে সব হবে। তার প্রথমে যে এরকম অত্যাচার, নির্যাতন, ভাঙচুর শুরু দিছে, এটা কি ঠিক? তো দেখেন তাদের অবস্থা একের পর এক আন্দোলন, রাস্তায় গাড়ি চলাচল বন্ধ, জ্যাম। মানে এরা নিজেরা কি ভাবতেছে বা বলতেছে। চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। দর্শক, বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজে ব্রিফিং করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যা খুবই দুঃখজনক। আমরণ অনশনের বিগত 54 ঘন্টা পার হলেও অনশনরত শিক্ষার্থীদের 7 দফা মেনে নিয়ে তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিচ্ছে না কেন? গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান মহোদয় এসেছিলেন, কিন্তু তিনি বললেন আমাদের দাবি যৌক্তিক। তিনি রাষ্ট্রকে জানাবেন, আমাদের জানাবেন। শিক্ষার্থীদের অনশনরত অবস্থায় মারা গেলে অথবা মারা যাচ্ছে, আর তারা ধীরে সুস্থে কাজ করার কথা ভাবছেন। রাষ্ট্রের দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের বক্তব্য শিক্ষার্থী কখনো আশা করে না। আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই, আগামীকাল 1 ফেব্রুয়ারি রোজ শনিবার বিকাল 4টার মধ্যে আমরণ অনশনরত শিক্ষার্থীদের 7 দফা দাবি মেনে নিয়ে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া হলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালন করা হবে। রেল ও সড়ক পথ উক্ত কর্মসূচির আওতাভুক্ত থাকবে। বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালন করা হবে। রেল ও সড়ক পথ উক্ত কর্মসূচির আওতাভুক্ত থাকবে। অর্থাৎ আগামী 1 ফেব্রুয়ারি থেকে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি 1 ফেব্রুয়ারি রোজ শনিবার বিকাল 4টার মধ্যে আমরণরত অনশনরত শিক্ষার্থীদের 7 দফা দাবি মেনে নিয়ে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া হলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালন করা হবে। রেল ও সড়ক পথ উক্ত কর্মসূচির আওতাভুক্ত থাকবে। বিশ্ব ইজতেমার জন্য ধর্মপার মুসলমানদের কথা বিবেচনা করে ভোর 6টা থেকে সকাল 11টা পর্যন্ত ব্যারিকেড শিথিল থাকবে। আবারও বলছি, মুসলমান ভাইদের জন্য ভোর 6টা থেকে সকাল 11টা পর্যন্ত ব্যারিকেড শিথিল থাকবে। সকল মুসলমান ভাইদের প্রতি অনুরোধ থাকবে, ইজতেমা যাওয়া আসা করবেন, একসাথে শিক্ষার্থীদের কষ্ট অনুভব করবেন। ধন্যবাদ। আপনারা ইতিমধ্যেই অবগত রয়েছেন আমাদের কর্মসূচি, বিশেষ করে অনশন কর্মসূচি চলমান রয়েছে। গতকাল আমাদের সাথে যোগাযোগ করেছেন শিক্ষা মন্ত্রণালয় থেকে, তাকে সাধারণ শিক্ষার্থীরা গ্রহণ করে নেয়নি। কেন গ্রহণ করে নেয়নি সেই যৌক্তিকতায় যদি আপনারা আসেন, তাহলে আমরা বলবো, গত 18 নভেম্বর আমাদের বারাসাত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি যখন আমতলীতে অবস্থান করছিলাম, আমরা রাষ্ট্রের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয় একটি প্রতিনিধি টিম যেন সেখানে যায় এবং আমাদের সাথে আলোচনা করবেন। আমরা সেখানে পৌঁছালে তারা আমাদেরকে আশ্বাস দেয় তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যোগ্যতা রাখে এবং ফিজিবিলিটি টেস্ট করার জন্য তারা একটি কমিটি গঠন করবেন। দুঃখের বিষয়, সেখানে উল্লেখ ছিল 7 দিনের ভেতর সেই টিম আমাদের তিতুমির ক্যাম্পাসে আসবে এবং 1 মাসের ভেতর
তারা ঘোষণা দেবেন তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখেন কিনা। 2 মাস পার হওয়ার পরেও এখন পর্যন্ত সেই টিম আমাদের এখানে এসে পৌঁছায়নি। আমরা জানি না সেই প্রেস ক্লাব থেকে, সেই সচিবালয় থেকে আমাদের তিতুমিরের দূরত্ব কয় কিলো। রাষ্ট্রের কি এখন পর্যন্ত সংস্কার হয়নি, নাকি শুধুমাত্র তারা আশ্বাস পর্যন্তই টিকে থাকবেন তিতুমির বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে? সাধারণ শিক্ষার্থীরা সাধারণার্থেই এটাকে গ্রহণ করে নিচ্ছে না, এবং আগামী দিনের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, আবারও বলে দিচ্ছি, সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত আমাদের কর্মসূচি শিথিল থাকবে, এবং এই সময়ের পরে 4টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া। 4টার ভেতর যদি মন্ত্রণালয় থেকে, রাষ্ট্রীয় দায়িত্ববানের জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করা না হয়, তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না দেওয়া হয়, আমরা বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি অর্থাৎ উত্তর সিটিকে আমরা ব্লক করে দিতে বাধ্য হব। এটার জন্য দায়ী থাকবে রাষ্ট্রের সেই অকার্যকর প্রশাসন, যারা নিজেরাই জানেন না শিক্ষার্থীদের পালস সম্পর্কে, শিক্ষার্থীদের স্পন্দন শক্তি সম্পর্কে তাদের ধারণা নেই। এমন অকার্যকর প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে ধিক্কার জানাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা, এবং আগামী দিনে হুঁশিয়ারি সংকেত দিয়ে একটি বার্তা দিয়ে দিচ্ছে, যেটা বলবেন দয়া করে সেটি পালন করার চেষ্টা করবেন। ভাববেন না সেই স্বৈর শাসকের আমলে মুখ দিয়ে বলেছিল যেটা, সেটা করেনি বলে কিছু হয়নি। এখন স্বৈর শাসনের সময় নেই। শিক্ষার্থীরা আপনাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে। যৌক্তিক দাবি যদি না হয় তিতুমির বিশ্ববিদ্যালয়, আমরা যদি যৌক্তিক তর্কে হেরে যাই, আমরা আন্দোলন থেকে সরে যাব। আমাদের সাথে আলোচনা করার জন্য আপনারা প্রস্তুত নন কেন? ভয়, সেই ভয় কাটিয়ে আমাদের সাথে আলোচনা করবেন, এবং দ্রুত আগামী কালকের মধ্যে আপনারা বিশ্ববিদ্যালয় ঘোষণা করবেন। দেখছেন তো যে কি অবস্থা, যাক না কেন, বাট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, এবং এদের কিভাবে কি করা উচিত আপনি একটু কমেন্টে বলে যান, আসল রহস্যটা কি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।